প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদানের দাবিতে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। আজকে আমরা তৃতীয় দিনের মতো সারাদিনে প্রেস ক্লাবে অবস্থান করেছি। এখন পর্যন্ত আমাদের দাবি দাওয়াগুলোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আমাদের দাবি দাওয়াগুলোর ব্যাপারে যদি সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না দেওয়া হয়, আমরা আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ঘোষণা আমরা করতে বাধ্য হব। প্রিয় এমপিভুক্ত শিক্ষার্থী কর্মচারী বৃন্দ, আপনারা জানেন সরকার এমপিভুক্ত শিক্ষকদেরকে বোনাসের 25% দেয়। একজন শিক্ষক 25% বোনাস হিসাবে এন্ট্রি লেভেলের একজন শিক্ষক মাত্র 3125 টাকা বোনাস পায়। এই বোনাস দিয়ে একজন শিক্ষকের পক্ষে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা কোনোভাবে উদযাপন করা সম্ভব না। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে 5 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আমরা আহ্বান রাখতে চাই, আসন্ন ঈদ উল ফিতর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে। আপনি আমাদেরকে 11 ফেব্রুয়ারি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন আপনি আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। আপনি কতটুকু বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, কতটুকু মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন, আপনাকে এই জাতীয় প্রেস ক্লাবে আপনি নিজে অথবা আপনার প্রতিনিধির মাধ্যমে এটাকে সুস্পষ্ট ঘোষণা আমাদের সামনে দিতে হবে। আমরা কোন রকমের আশ্বাসে এখন আর বিশ্বাস করি না, কারণ আমরা আশ্বাসে বিশ্বাস করতে করতে প্রতারিত হতে হতে এখন আশ্বাসের উপর এখন বিশ্বাস আমাদের হারিয়ে গেছে। আমরা যেহেতু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি এবং কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি, জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী রবিবার সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে আগামী রবিবার অর্ধ দিবস কর্মবিরতি পালন হবে। এই কর্মবিরতি পালনের ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী এবং সকলের সহযোগিতা আমরা চাই। কারণ আমরা যে দাবিটি নিয়ে এসেছি এই দাবির সাথে আমাদের শিক্ষার্থীদের তাদের স্বার্থ জড়িত রয়েছে অভিভাবকদের। কারণ একজন শিক্ষার্থী যখন এমপিভুক্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাকে 100 টাকা থেকে নিয়ে 3000, 4000 টাকা পর্যন্ত বেতন দিতে হয়। যদি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হয়, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা, তাহলে একজন শিক্ষার্থী মাত্র 10 টাকা 15 টাকা বেতন দিয়ে সে তার শিক্ষাটা গ্রহণ করতে পারবে। সুতরাং আমাদের এই আন্দোলনের সাথে নয়, আমাদের আর্থিক সলভেন্সি জড়িত নয়, এই দাবি দেওয়ার সাথে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমি আমাদের সন্তান তুল্য শিক্ষার্থী এবং অভিভাবকদের আমি আহ্বান জানাতে চাই, আমাদের এই আন্দোলনের সাথে আপনাদের সন্তানদের স্বার্থ জড়িত, আপনাদের স্বার্থ জড়িত। সুতরাং আপনারা আমাদের এই আন্দোলনের যে যৌক্তিকতা, এই যৌক্তিকতাকে উপলব্ধি করে আমাদের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে, বিশেষ করে কর্মবিরতি পালনের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করুন। এবং যারা অভিভাবক রয়েছেন, সরকারের সাথে যাদের ভালো সম্পর্ক রয়েছে, আপনারা সরকারকে বোঝানোর চেষ্টা করুন। কারণ জাতি গড়ার কারিগর শিক্ষক আমরা, আপনাদের সন্তান গড়ার কারিগর। আমাদেরকে যদি আর্থিক সচ্ছলতা না দেওয়া হয়, ডাল ভাতের ব্যবস্থা যদি সরকারের পক্ষ থেকে না করা হয়, আমি তো আমার সন্তানের ডাল ভাতের চিন্তা করতে করতে আপনার সন্তানকে যোগ্য, দক্ষ জনশক্তি দেব না। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের 5 লক্ষাধিক এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান রাখতে চাই, আমরা আপনাদের প্রতিনিধি হয়ে এই জাতীয় প্রেস ক্লাবে এসেছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই জাতীয় প্রেস ক্লাবে আসলে, আমাদের হাত শক্তিশালী হলে,
আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা ছাড়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই প্রেস ক্লাব থেকে যাবে না ইনশাআল্লাহ। আমি সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক কি চাই দিতে হবে দিয়ে দাও। প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে খসড়া আলোচনা করেছি। যদি এই কর্মবিরতিতে যদি সরকারের শুভ বুদ্ধির উদয় না হয়, আমরা কিন্তু 5 লক্ষাধিক শিক্ষক, বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী, আঙ্গুল কিন্তু তখন আর সোজা থাকবে না, আঙ্গুল বাঁকা করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে এই প্রস্তাব করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা, ধন্যবাদ। আমাদের রবিবারের পরে আমাদের পরিকল্পনা রয়েছে, যদি রবিবারের মধ্যেও যদি কাজ না হয় তাহলে আমরা হয়তো তালা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা প্রস্তুতি নেন। যদি সরকারের মধ্যে আমাদের দাবি মেনে না নেয়, সকল প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে পরিবার সহ এই জাতীয় প্রেস ক্লাবে আমাদেরকে অবস্থান নিতে হবে। সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা এবং আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রাম আগামীকাল সকাল 9টা পর্যন্ত মুলতবি ঘোষণা করছি। আগামীকাল সকাল 9টায় এই জাতীয় প্রেস ক্লাবে আবার দেখা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, শেষ করছি। আপনারা কি ঘোষণা দিলেন এখন আবার একটু করে দেন। আমাদের যদি যে দাবিটি রয়েছে এই দাবিগুলো যদি মানা না হয়, আগামী রবিবারে সারা বাংলাদেশের 31,000 এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্ধ দিবস কর্মবিরতি পালন হবে, অর্ধ দিবস কর্মবিরতি। এবং এটা আমি সকলের প্রতি আহ্বান জানাই এই কর্মসূচি যাতে পালিত হয়।